সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, বিপুলায় বিশ্বের কতটুকুই জানি, দেশে দেশে কতই না নগর রাজধানী। পৃথিবীর জন্ম 500 কোটি বছরের উপরে, আর সেই তুলনায় আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত। তাই আমরা এই স্বল্পকালীন জীবনে কতটুকুই বা জানি, তবুও জানতে ইচ্ছে করে বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন কেমন আছেন। আমি থাকি চায়নাতে, আছি বলা চলে বেশ ভালোই। করোনা মহামারী পৃথিবী থেকে এখনও মরে যায়নি, মাঝে মাঝে এ প্রান্ত থেকে ও প্রান্তে উকি মারে। দীর্ঘ একটানা 2 মাস অতিবাহিত হওয়ার পরে, তাই তো গতকালকে হঠাৎ করে নোটিশ পাওয়ার পরে চলে গিয়েছিলাম অ্যাসিড টেস্ট করানোর জন্য। যেখানে অ্যাসিড টেস্ট করালাম সেখানের পরিবেশ পরিস্থিতি কেমন ছিল সেটা দেখানোর জন্যই মূলত আমার আজকের এই ভিডিও। আশা করি ইটিসি টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা আয়োজিত আজকের এই ভিডিও আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দীর্ঘদিন পর নিউক্লিয়াক অ্যাসিড টেস্টে আমরা বলা চলে 2 মাস কন্টিনিউ 2 মাস পরে আজকে আবার নতুন করে করোনার টেস্ট করার জন্য সারিবদ্ধ লাইনে আমরা। দেখুন কত বড় লম্বা লাইন, পরপর 2টি লাইন। বর্তমানে এই 2টি লাইনে লোক সংখ্যা হবে প্রায় 500। লম্বা 2টি লাইন, আমি এই লাইনের মাঝে আছি। হঠাৎ করে নোটিশ দেওয়ার কারণে বিকেল 5টার পরের থেকেই শুরু হয়ে গেছে অ্যাসিড টেস্ট পরীক্ষা। মনে হয় আজ মধ্যরাত পর্যন্ত চলতে পারে, কারণ হঠাৎ করে নোটিশ দেওয়ার কারণে অনেকে তড়িঘড়ি করে কাজের শেষে এসে পড়েছে, আর সেই সাথে আমরাও কাজের শেষে ডিনার সেরেই ট্যাক্সি যোগে খুব নিকটবর্তী এই সেন্টারে এসে পড়েছি। আমরা লাইনের মাঝে আছি, মনে হয় ঘন্টা খানেকের ভিতরে আমরা টেস্ট করাতে পারব। কোভিড-19 পৃথিবীব্যাপী মানুষকে অনেক কষ্ট দিয়ে গেল। অনেক অচেনা জায়গায় আমরা জীবন বাঁচানোর জন্য এভাবে টেস্ট করাই।
বাঁচানোর মালিক একমাত্র সেই সৃষ্টিকর্তা। তার উপরে ভরসা রেখেই দুনিয়ায় সব কিছু করতে হয়। তবে সামাজিকভাবে বাঁচতে গেলে সমাজে অন্য সবার সাথে তাল মিলিয়ে না চললে হয় না। আর সেজন্যই সবার সাথে তাল মিলিয়ে জীবন বাঁচানোর জন্য আমরা আবার অ্যাসিড টেস্ট পরীক্ষার জন্য আসলাম। সবাই যেন পৃথিবীর যে যেখানে আছে ভালো থাকে, সুস্থ থাকে, আর সেই কামনা করেই সংক্ষেপে শেষ করছি আজকের এই ভিডিও। অনেক লোকের সমাগম, পরপর 2টা লাইন, এখনো অনেক লোকজন আসছে। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। খুব দ্রুত সময়ের ভিতরে এই অ্যাসিড টেস্ট করানো যায়। প্রতিজন 1 মিনিটের মতো সময় লাগে। যাই হোক, অযথা ভিডিওটা বেশি দীর্ঘ করব না। আল্লাহ যেন সবাইকে সেভে রাখেন। দীর্ঘদিন পর কোভিড-19 2022 সালে এসেও আবার নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, এটা ভাবতেও অবাক লাগে। আজ ছিল 25শে অগাস্ট 2022 সাল। এখন সময় চায়না টাইম সন্ধ্যা 7টা। সবাই নিরাপদে থাকুক, সেফে থাকুক, আর সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করতে হচ্ছে। সময় পেলে এই ভিডিওর বাকি অংশ পরে আরও কিছুটা তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। সময় বাড়ার সাথে সাথে লাইন বেড়ে গেছে। এই মুহূর্তে লাইনের সংখ্যা 5টি। লোকজন এখনো আসছে। পরীক্ষা করানো হয়ে গেল এইমাত্র। এখন বাসায় চলে যাওয়ার পালা। তাই অ্যাসিড টেস্ট পরীক্ষার পরে বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। কোভিড-19 অর্থাৎ করোনা পৃথিবীতে এত মহামারীর রূপ ধারণ করবে, এত দীর্ঘস্থায়ী হবে, লক্ষ লক্ষ মানুষের প্রাণ অকালে ঝরে যাবে, তা আগে কখনো কেউ ভাবেনি। সেই 2019 সালের ডিসেম্বর থেকে আজ 2022 সাল, এরই মাঝে বিভিন্ন দেশে আবিষ্কৃত হয়েছে মহামারী প্রতিরোধের নানান ধরনের টিকা। তবুও আমাদের মাথা থেকে এই করোনা মহামারীকে দূর করতে পারছি না। এখন
বিশ্ব সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহই ভরসা। তিনিই পারেন আমাদের সবাইকে এর থেকে পরিত্রাণ দিতে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, মহামারী পৃথিবী থেকে দূর করুন, আমাদেরকে ফিরিয়ে দিন সুস্থ স্বাভাবিক জীবন। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, আর সেই কামনা করেই শেষ করছি আজকের পর্ব। ভালো থাকুন সবাই। খোদা হাফেজ।